এ জাতি শুধু আলেমদের বৈঠকের ঐক্য দেখেই সীমাবদ্ধ থাকতে হয় না। আমরা শুধু বৈঠকের ঐক্য চাই না, আমরা চাই প্রত্যেকটা ইসলামী দলের নেতাদের মজবুত এক জাতীয় ঐক্য। দয়া করে কেউ ইসলামী এক দলের সাথে আরেক দলের তর্ক না লাগায়। যদি সকল ইসলামী দল এক জায়গায় থাকতেন তাহলে এনারা যেভাবে বলতেন নির্বাচন সেভাবেই হতে বাধ্য হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি আলেমদের মক্কার ঐক্য জাতীয় সংসদেও দেখতে চাই ও ঐক্য নিয়ে পর্যালোচনা, এবং দয়া করে কেউ ইসলামী এক দলের সাথে আর এক দলের তর্ক না লাগাই। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, প্রথমেই আমরা শিরোনামের প্রথম পার্টটা বলবো যে আলেমদের মক্কার ঐক্য আমরা জাতীয় সংসদেও দেখতে চাই। জি, আপনারা দেখে থাকবেন যে মক্কাতুল মুকাররমায় বাংলাদেশের প্রায় সব ঘরানার উল্লেখযোগ্য আলেমরা একই মজলিসে বসেছিলেন, যেটা বাংলাদেশের ইতিহাসে অর্থাৎ নিকট অতীতে এত আলেম মক্কায় একসাথে এবং সব ঘরানার সবাই একসাথে বসা, এটা ইতিপূর্বে আর কেউ দেখেছে বলে আমাদের মনে হয় না। এই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ এবং বিশেষ করে বাংলাদেশের যারা বাইরে থাকেন প্রবাসীরা, তারাও সবাই খুশি হয়েছে। শুধু খুশি হয়নি, বরং প্রচুর পরিমাণে প্রশংসাও করছেন সবাই এবং দোয়াও করছেন সবাই, যেন এই ঐক্য ওখান থেকেই সূচনা হয় এবং সেই ঐক্য আজীবনের জন্য বাংলার জমিনে টিকে থাকে। কারণ আলেমদের জাতীয় ঐক্য হলেই জাতির মুক্তি, এর বাইরে জাতির মুক্তি আমরা কল্পনাও করতে পারি না। কারণ আলেমরা ভালো মানুষ, আলেমরা দায়িত্বশীল, আলেমরাই পারবে মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দিতে আল্লাহর বিধানের মাধ্যমে। এখানে এসেই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমাদেরকে বলতে হয় যে শুধু বৈঠকের ঐক্যই নয়, বরং জাতীয় ঐক্য করে সংসদেও আমরা দেখতে চাই। হ্যাঁ, আপনারা দেখেছেন যে মক্কায় যেভাবে বৈঠক হয়েছে, এভাবে করে বাংলাদেশেও বিভিন্ন মজলিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরানার আলেমরা একসাথে বসেন, উঠেন, কথাবার্তা বলেন এবং এ নিয়ে সবাই খুব উচ্ছ্বাস প্রকাশ করে এবং সবাই খুব আনন্দিত হয়। কিন্তু সেই ঐক্যটা বা সেই বৈঠকটা কিছুদিন পরে আর থাকে না, সেটা আর স্থায়িত্ব লাভ করে না। এটা আমাদের জাতির জন্য জাতিগতভাবে দুর্ভাগ্যের ব্যাপার বলেই আমরা মনে করি। তো আমরা এবার আবেদন করব আখলাক টিভির পক্ষ থেকে যে মক্কাতুল মুকাররমায় যে আলেমদের ঐক্যের বৈঠক হয়েছে, এই ঐক্যটা এই বৈঠকেই সীমাবদ্ধ না থাকুক। সেই ঐক্য মক্কা থেকে শুরু করে বাংলাদেশে আসা এবং বাংলাদেশের সবাই মিলে ঐক্যকে আরও মজবুত করা এবং সেই ঐক্যকে জাতীয় সংসদে নিয়ে আল্লাহর বিধান কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করবেন, এই দাবি তাদের কাছে আমাদের থাকলো। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আনতে হয় যে জাতীয় ঐক্যের সূচনা যদি মক্কার এই বৈঠককে কাজে লাগানো না যায়, কারণ আমরা মনে করি এটা একটা সূচনা মাত্র, কারণ মক্কার ঐক্যের বৈঠক দিয়ে তো আর এদেশের সংসদ চলবে না, তো ওইটাকে এনে এখানে এস্টাবলিশ করতে হবে। যদি সেটা না হয় তাহলে মক্কার সেই বৈঠক অর্থাৎ মক্কাতুল মুকাররমায় এত বড় পবিত্র বৈঠকটাও কেমন যেন নিরর্থক হয়ে যায় বা নিষ্ফল হয়ে যায়। এখানে এসেই আমাদেরকে বলতে হয় যে এ জাতি শুধু আলেমদের বৈঠকের ঐক্য দেখেই সীমাবদ্ধ থাকতে হয় না। আমরা শুধু বৈঠকের ঐক্য চাই না, আমরা চাই প্রত্যেকটা ইসলামী দলের নেতাদের মজবুত এক জাতীয় ঐক্য, যে ঐক্যের মাধ্যমে সংসদে তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মানুষের অধিকারের জন্য কথা বলবেন এবং জাতীয় সংসদকে উল্টাপাল্টা মানুষের থেকে, উল্টাপাল্টা আদর্শ থেকে, উল্টাপাল্টা বিষয়গুলো থেকে ওনারা পবিত্র করে এই জাতিকে সুন্দর একটা সংসদ, সুন্দর একটা ব্যবস্থাপনা, সুন্দর একটা সরকার উপহার দেবেন বলেই আমরা আশা করি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শিরোনামের প্রথম পার্টের পর্যালোচনা। আমরা যদি দ্বিতীয় পার্টে যাই তাহলে দ্বিতীয় পার্টে ছিল এটা যে দয়া করে কেউ ইসলামী এক দলের সাথে আর এক দলের তর্ক না লাগাই। আমরা দেখতে পাচ্ছি, দুঃখজনক হলো সত্য, যে অনেক ভাই, আমরা নাম না নিলেও আমাদের সামনে অনেকগুলো ডকুমেন্ট রয়েছে যে অনেকেই এক দলের সাথে আর এক দলের কম্পেয়ার করতে গিয়ে, এক আলেমের সাথে আর এক আলেমের কম্পেয়ার করতে গিয়ে, এক বক্তব্যের সাথে আর এক বক্তব্যের কম্পেয়ার করতে গিয়ে কাউকে হিরো বানায়, কাউকে জিরো বানায়। যদিও অনেকগুলো তথ্য সত্য থাকে, কিন্তু তারপরেও বিষয়গুলো আমাদের ঐক্য না হওয়ার জন্য অনেক বড় কারণ বলেই আমরা মনে করি। এক্ষেত্রে আমরা একটা পোস্ট সামনে আনতে চাই। এক ভাই, সঙ্গত কারণে আমরা তার নাম নিচ্ছি না, উনি এখানে জামায়াত ইসলামীর কিছু ফটো কার্ড দিয়ে পোস্ট করে তিনি প্রমাণ করতে চেয়েছেন বা বলতে চেয়েছেন যে জামায়াত ইসলামী এইভাবে করছে এবং ওই জায়গা থেকে ইসলামী আন্দোলন তথা চরমনাই ওনারা পবিত্র, অর্থাৎ ওনারা এইরকম করেননি। হ্যাঁ, এই ভাইয়ের বক্তব্য সত্য, কিন্তু এই বিষয়গুলো বর্তমানে সামনে আনলে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বলেই আমরা মনে করি। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট না বললেই নয় যে জামায়াত ইসলামের এই অবস্থা কেন হলো, সেইটা বোঝার জন্য
আগে আমাদেরকে একটু ফটোকার্ডগুলোর দিকে তাকাইতে হবে। প্রথমে মূলত ওই ভাই যে পোস্ট করেছেন সেই পোস্টটা আমরা পড়ি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনারা পড়ে নেবেন। ভাইটি লিখেছেন যে গাইস, ফটোকার্ডগুলো দেখে আপনারা একটু বলবেন তো জামায়াত মূলত কবে নির্বাচন চায়? এই ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, নায়েবে আমির, মহাসচিব ও যুগ্ম মহাসচিব সকলের শুরু শেষ একই। তার মানে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের কার্যক্রমটা এইটাকে উনি পরিষ্কারভাবে তুলে ধরেছেন, যেটা বাস্তবতার সাথে মিল আছে। এবং জামায়াত ইসলামী ওনাদের ভোটের ব্যাপারে দৃষ্টিকোণটা কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে। এরপরে শেষে তিনি লিখেছেন যে প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার শেষে নির্বাচন। এটা ছিল মোটামুটি ওনার পোস্টের টেক্সট। এবার আমরা যদি ফটোকার্ডের দিকে যাই তাহলে আমরা দেখতে পাই যে জামায়াত ইসলামের আমির কখনো কোথাও বলেছেন যে ভোটের জন্য সরকারকে সময় বেঁধে দেওয়ার পক্ষে নয় জামায়াত। পরের ফটোকার্ডে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এপ্রিলের মধ্যেই নির্বাচন চায় জামায়াত। তার পরের ফটোকার্ডে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে ভোটের মাঠ সমতল হলে ডিসেম্বরেও আপত্তি নেই আমির জামায়াত, অর্থাৎ ভোটের মাঠ সমতল হলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, এতে জামায়াত ইসলামের আপত্তি নাই বলেছেন জামায়াত ইসলামের আমির। এরপরে আরেক বক্তব্যে তিনি বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয়। এরপরে আরেক বক্তব্যে ডক্টর আবদুল্লাহ তাহের তিনি বলেছেন যে জামায়াত 2025 সালের মধ্যে নির্বাচন চায়, ডক্টর আবদুল্লাহ তাহের। এরপর ডক্টর আবদুল্লাহ তাহের আরও এক মজলিসে বলেছেন, যেটার ফটোকার্ড একটু বিস্তারিত লেখা আছে, যে যৌক্তিক সময়ে রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচন দিতে হবে, ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি মূলত নায়েবে আমির ও সাবেক এমপি বাংলাদেশ জামায়াত ইসলামী। তারপরে জামায়াতের আরেকটা বক্তব্য হলো যে 6 মাসে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত। এরপরে আরও একটা বক্তব্য হলো যে আগামী জুনের আগেই নির্বাচন চায় জামায়াত। এরপরে আরেকটা বক্তব্যে জামায়াতের আমির বলেছেন যে আসছে রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াত। এরপরে আরও একটা বক্তব্যে জামায়াতের আমির বলেছেন যে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় জামায়াত ইসলামী। এইভাবে করে ফটোকার্ড এখানে এই ভাই দিয়েছেন। ওনার বক্তব্য সত্য, এতে কোনো সন্দেহ নাই। জামায়াত ইসলামী ভোট চাওয়ার যে সময়টা, এইটার ব্যাপারে কয়েকটা মন্তব্য তারা করেছেন। এখানে আমরা যেটা বলছিলাম যে আখলাক টিভির দৃষ্টিকোণ থেকে এই যে জামায়াত ইসলামের আমির বিভিন্ন সময় বা জামায়াত ইসলামের নায়েবে আমির বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য ওনারা দিয়েছেন, অর্থাৎ ভোটের সময়ের ব্যাপারে ওনাদের বক্তব্যগুলো এক এক সময় এক এক রকম আসছে। এটার কারণ কি? দেখেন, এটার কারণ হলো জামায়াত ইসলামী একটা বড় দল এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে লিয়াজও করেছেন এবং তারা সংসদেও বারবার গিয়েছেন। সব মিলিয়ে ওনাদের দায়বদ্ধতাও অনেক, দলও অনেক বড়। সব মিলিয়ে যখন যেটার সম্মুখীন ওনারা হয়েছেন তখন সেভাবে ওনারা এটা বলেছেন। এটাকে আখলাক টিভি অন্তত খুব বেশি দোষের মনে করে না, কিন্তু পর্যালোচনাটা কোন জায়গায় এইটা খুব ভালো করে খেয়াল করা দরকার। যে ওনারা যদি ইসলামী সকল দলের মতো এক জায়গায় থাকতেন, অর্থাৎ ইসলামী সকল দল যদি মিলে ঐক্যবদ্ধ থাকতেন, তাহলে কখনোই জামায়াত আলাদাভাবে নির্বাচনের ব্যাপারে এক একটা সময়ের কথা ওনারা বলতেন না। কিন্তু এখানে ইসলামী আন্দোলন অবশ্যই এনাদের চাইতে ফার্স্ট আছে, কারণ ইসলামী আন্দোলনের আগাগোড়া বক্তব্য একরকম। সেখানে আমির, নায়েবে আমির এবং অন্যান্য দায়িত্বশীল যারা রয়েছেন তারাও যে বক্তব্যগুলো দিচ্ছেন সবগুলো একই লেভেলে আসতেছে, এটার মধ্যে খুব একটা পার্থক্য পাওয়া যায় না। এই ক্ষেত্রে এসে আমরা এই অনুভবটা করি যে আজকে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ, ইসলামী ঐক্যজোট সহ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ সমস্ত ইসলামী দলগুলো যদি এক কাতারে থাকতেন এবং ওনারা সবাই যদি এক থাকতেন, তাহলে ওনাদের দিক থেকে আওয়াজ একটাই আসতো, নির্বাচন এই টাইমে হবে বা আমরা এইভাবে চাই। আর আমি তো এটা মনে করি যে যদি সকল ইসলামী দল এক জায়গায় থাকতেন তাহলে এনারা যেভাবে বলতেন নির্বাচন সেভাবেই হতে বাধ্য হতো। অনেকে হয়তো এই ব্যাপারটাকে একটু বেশি মনে করবেন যে আপনি মনে হয় বেশি বলে ফেলেছেন। না, বেশি বলি নাই, বরং অনুভব থেকে বলছি এটা যে সকল আলেম ঐক্যবদ্ধ হলে পুরা জাতি আলেমদের সাথে ঐক্যবদ্ধভাবে থাকবে, এটা প্রমাণিত। যেহেতু পুরা জাতি আলেমদের সাথে আছে, তাহলে আলেমরা যেভাবে বলবেন নির্বাচন সেভাবেই হবে। এটাই ছিল মানে ঐক্যবদ্ধ থাকলে তার একটা ফলাফল। আর এখন যেটা হয়েছে সেটা হলো কি, অনৈক্যবদ্ধ থাকার কারণে ওনারা এক একজন এক এক টাইমে এক এক কথা বলেন, এটা হতেই পারে। তারপরেও আমরা বিশেষ আবেদন করব, আজকের এই অনুষ্ঠানের ফান্ডামেন্টালি কথা যেটা, সেটা হলো কোনো ইসলামী দলকে একটার সাথে আরেকটাকে আমরা কম্পেয়ার করতে যাব না, একটার সাথে আরেকটার কোনো বক্তব্য, কোনো উদাহরণ এগুলো নিয়ে আমরা লেখালেখিতে যাব না। আমরা সকলকেই, অর্থাৎ যার যত মাইনাস পয়েন্ট আছে সমস্ত মাইনাস পয়েন্টগুলো সাইডে রেখে আমরা শুধুমাত্র ভালো গুণ নিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়তে চাই। এক্ষেত্রে আমরা শেষ যে কথাটা বলবো, জামায়াত ইসলামীর এক এক সময় এক এক বক্তব্য আসছে, এটা ঠিক, কিন্তু জামায়াত ইসলামী কিন্তু বিএনপির সাথে গিয়ে বা কোনো দলের সাথে গিয়ে অথবা নির্বাচনকে এনসিপি সহ, ছাত্র জামায়াত সহ আরও যারা আছে এনাদের সাথে পুরা উল্টা পাল্টা করে অনিয়ম বক্তব্য দেওয়া বা অনিয়ম কার্যক্রম করা, এইটা কিন্তু জামায়াত করে নাই। অতএব জামায়াতকে এইভাবে দোষারোপ করা যাবে না। একটা বড় দল হিসেবে তাদের দায়বদ্ধতা আছে, এটা অবশ্যই ঠিক। তবে আমরা যেটা চাইবো সেটা হলো সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একসাথে ঝাঁপায়া পড়ব এবং আমরা একথা আবারও রিপিট করব, বাংলাদেশের লাখো লাখো তরুণ আলেমরা এবং কোটি কোটি জনতারা আলেম ওলামাদের সাথে থাকতে আগ্রহী এবং থাকতে পছন্দ করতেছেন, তারা ওয়াদাবদ্ধ পর্যন্ত আছেন
এটা আমরা মিডিয়া পার্সন হিসেবে যেটা পাবলিক প্লেসে কথা বলায় আমাদের যে অভিজ্ঞতা আছে বা আমাদের যে যতটুকু ধ্যান ধারণা আছে তার থেকে আমরা এটা পরিষ্কার করে বলতে পারি, আলেমরা ঐক্যবদ্ধ হলে মানুষ অবশ্যই আলেমদের সাথে। বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটু আবেদন যে আপনারা জানেন গত বিশ্ব ইজতেমার সময় আমাদের আখলাক টিভির টোটাল কার্যক্রম ড্রোন ক্র্যাশের সময় যে অ্যাক্সিডেন্ট ঘটেছিল টঙ্গী ময়দানে, সেখানে আমরা সেই অ্যাক্সিডেন্টের মধ্যে পড়েছিলাম, যে কারণে আমাদের ক্যামেরা, আমাদের আইফোন, আমাদের মনিটরিং মোবাইল সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে উপরন্ত সাতপন্থী ভাইয়েরা ইজতেমার পরপরই, যেহেতু ইজতেমায় আমরা মাঠ পর্যায়ের সাথী ভাইদের লাইভগুলো নিয়েছিলাম যেগুলো আখলাক টিভির ইউটিউব চ্যানেলই হয়েছিল, যে কারণে সাতপন্থী ভাইয়েরা অন্যায়ভাবে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর 4টা স্ট্রাইক দিয়ে চ্যানেলকে সাসপেন্ড করায় দিয়েছে। এখনও পর্যন্ত তারা চ্যানেলটা আমাদেরকে ফেরত দেয়নি, যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে আবার নতুন একটা চ্যানেল করেছে যার নাম হলো আখলাক সমাধান টিভি। আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলকে আপনারা সবাই সাপোর্ট দিবেন, আমাদের ফেসবুক পেজ আখলাক টিভি অফিসিয়ালকে আপনারা সাপোর্ট দিবেন, এই আবেদন আপনাদের সকলের কাছেই থাকলো। এই অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আমরা সকলের কাছে আবেদন করব যে আলেমদের মক্কার ঐক্য আমরা জাতীয় সংসদেও দেখতে চাই, এজন্য সবাই আওয়াজ তুলি। অবশ্য এই আওয়াজ কোনো মিছিল মিটিংয়ের আওয়াজ নয়, লেখালেখি, বলাবলি এবং সবচেয়ে বেশি হলো দোয়া। আজকের এই অনুষ্ঠান যদি মক্কায় যে হজরতেরা আছেন ওনাদের কাছে যদি পড়ে বা ওনাদের কাছে যদি যায়, তাহলে ওনাদের কাছে আমাদের আবেদন থাকবে আগামীকালকেই আরাফায় ওনারা অবস্থান করবেন। এই মুহূর্তে ওনারা মিনাতে আছেন, হজের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। তো মিনাতে, আরাফাতে, মুজদালিফাতে এবং জামারাতে সহ কাবার তাওয়াফে সহ সব জায়গায় ওনারা যেন এটার জন্য দোয়া করেন এবং ওনারা যেন ঐক্যের জন্য যা যা করা দরকার ওনাদের জায়গা থেকে সবটা যেন ওনারা করেন। আমরা বিশ্বাস করি ওনারা একে তো আলেম, দ্বিতীয়ত হাজি সাহেবান মানে আল্লাহর মেহমান, সব মিলিয়ে ওনারা চেষ্টা করলে আল্লাহ পাক বারাকাত দিবেন। আর আমরা যে যেখানেই আছি, বিশেষ করে প্রবাসী ভাইরা, আপনারা বেশি দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া কবুল হওয়ার আলামত আছে। বেশিরভাগ প্রবাসী তো মুসাফির হালাতে, সব মিলিয়ে অন্তত যাওয়া আসার সময় সব মিলিয়ে ভিন্ন মাসলা। তো আপনারা দোয়া করবেন, আমরা সবাই মিলে দোয়ার আমল চালাই এবং আমরা জাগরণ তুলি, যাতে করে আলেমরা ঐক্যবদ্ধ হয় এবং মক্কার সে ঐক্যটা আমরা যেন জাতীয় সংসদে দেখতে পাই এবং এ জাতি যেন সকল ফেসিবাদ থেকে মুক্তি পায় এবং সকল রকমের অনিয়ম, অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে মুক্তি পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।